হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, বরাবর মতো চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি সৈয়দ হুসাইন। তো বন্ধুরা, দীর্ঘ 1 মাস আমি আপনাদের সাথে ভিডিও আপলোড করতে পারিনি। সো আমি একটু ঝামেলার মধ্যে ছিলাম বা একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। সো এখন থেকে ইনশাআল্লাহ প্রতিনিয়ত আমি আপনাদের সাথে ভিডিও আপলোড করে যাব। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে দারুণ একটি সিরিজ শেয়ার করব, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে। তো বন্ধুরা দেখুন, বর্তমান আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ব্যবহার করি। সো হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা অনেকেই লেনদেন করি, অথবা পার্সোনালিটি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকলে তাদের সাথে চ্যাট করি, বন্ধু বান্ধব থাকলে তাদের সাথে চ্যাট করি, বা পার্সোনাল অনেক কিছুই, ফটো অথবা ডকুমেন্ট অনেক কিছুই আমরা লেনদেন করে থাকি, তাই না? তো এখন কথা হচ্ছে, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা বা আপনার হোয়াটসঅ্যাপ যে অ্যাকাউন্টটা সেটা অন্য কোনো ডিভাইসে কানেক্টেড আছে কিনা বা অন্য কেউ চালাচ্ছে কিনা সেটা আপনি কীভাবে বুঝবেন? অথবা যদি অন্য কেউ চালিয়ে থাকে বা অন্য কোনো ডিভাইসে কানেক্টেড হয়ে থাকে, তাহলে ওই ডিভাইসটাকে আপনি কীভাবে ডিএক্টিভ করবেন, অথবা ওই ডিভাইসটাকে আপনারা কীভাবে ক্যান্সেল করে দিবেন? দ্যাট মিনস হচ্ছে, আপনার অ্যাকাউন্টটা যদি অন্য কোনো ডিভাইসেও অ্যাক্টিভ থাকে তাহলে আপনি ডিএক্টিভ করে দিতে পারবেন। সে কোনো প্রকারের আপনার অ্যাপ্লিকেশনে বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে গিয়ে কিছুই করতে পারবে না। সো সেই কাজগুলো আপনারা কীভাবে করবেন সব কিছু জানতে হলে, শিখতে হলে অবশ্যই এই ভিডিওটি ফুল কন্টিনিউ করুন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে গাইজ, আই এম ওয়েলকাম ব্যাক। সো আমি প্রথমেই বলে নিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং এই ভিডিওটির পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, তার জন্য আমরা সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর এখানে পাবেন হচ্ছে 3 ডট লাইন। আপনারা অবশ্যই 3 ডট লাইনে ক্লিক করবেন। দেন এখান থেকে দেখুন লিঙ্কেড ডিভাইস নামে একটি অপশন পাবেন, থার্ড এই অপশনে টাচ করে দিবেন। লিঙ্কেড ডিভাইসে টাচ করে দেওয়ার পর আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা যদি অন্য কোনো ডিভাইসে অ্যাক্টিভ থাকে তাহলে আপনারা এখানে দেখতে পাবেন, এখানে শো করবে। ওকে, ওই ডিভাইসের নাম শো করবে, কত মডেল সব কিছু এখানে শো করবে। কয়টা ডিভাইসের মধ্যে আপনার এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ রয়েছে প্রত্যেকটা ডিভাইস কিন্তু এখানে শো করবে। ওকে, সো এখানে দেওয়া থাকবে ডেট টিপ। আপনারা খুব সহজে এখান থেকে ব্লক অথবা ডেট টিপ ক্লিক করে দেন ওই অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দিতে পারেন। দ্যাট মিনস আপনার অ্যাকাউন্টটা কিন্তু আপনার ফোনে ঠিকই থেকে যাবে, ওই ডিভাইস থেকে আদার্স যে ডিভাইসে অ্যাক্টিভ রয়েছে ওই ডিভাইস থেকে কিন্তু সেটা পার্মানেন্টলিভাবে ক্যান্সেল হয়ে যাবে। সে চাইলেও আর কিছুই করতে পারবে না আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে। ওকে, তো বন্ধুরা, এটা হচ্ছে আপনারা কীভাবে চেক দিবেন বা কীভাবে ডিএক্টিভ করবেন। তো এখন কথা হচ্ছে, আপনার চাইলে কিন্তু খুব সহজেই একটি সিস্টেম অন করে রাখতে পারেন, যে সিস্টেমের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটাকে অন্য কোনো ডিভাইসে অ্যাক্টিভই করতে পারবে না, বা সে যতই চেষ্টা করুক না কেন আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে অন্য একটি ফোনে অ্যাড করার জন্য সে কিন্তু কখনো পারবে না। তো সেই সিস্টেমটা কীভাবে চালু করবেন? তো এইভাবে আপনারা 3 ডট লাইনে ক্লিক করবেন। 3 ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন। সবার লাস্টে সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে পাবেন হচ্ছে অ্যাকাউন্ট। আপনারা অবশ্যই অ্যাকাউন্টে টাচ করে দিবেন। অ্যাকাউন্টে টাচ করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন পাবেন হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। আপনারা এই দ্বিতীয় অপশনে টাচ করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে পাবেন হচ্ছে এনাবল। অ্যাপ্লিকেশনটাকে কেউ ব্যবহার করতে পারবে না বা অথবা অন্য কোনো ডিভাইসে কানেক্ট করতে পারবে না বা অ্যাড করতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। কোনো প্রকারের প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।